আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সার্বিয়া থেকে যুক্ত হয়েছি। এখানে আমরা 5 জন আছি, আগের থেকে লোক বেশি। তো সবাই সার্বিয়াতে খুব আশা নিয়ে আমরা আসছি। তো এখানে যারা আছে সবাই এক এক এলাকার এক একজন। তো আগের ভিডিওতে আমরা অনেকে এখানে আছে, আর তাছাড়া নতুন কিছু লোকজন আছে। তো আমরা জানবো তাদের ভিসা প্রসেসিং হইতে কতদিন লাগছে, আর আগে কে কি কাজ করছে এগুলাই জানবো। আর কিছু টিপস যেন তাদের কাছ থেকে আপনারা পান, এদেশে আসার কি অভিজ্ঞতা, কিভাবে আসলো, এগুলা যেন পান, সেই কথাগুলো আর কি তাদের কাছ থেকে নিব। তো অনেক কষ্ট করে ভাই ভিডিও বানাই। তো আপনারা যারা ইউটিউবে দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা ফেসবুকে দেখেন বা পেজে দেখেন তারা ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন। আর যদি কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্টে বলবেন, আমরা অবশ্যই জানাবো। আর যেগুলা জানি না তাও জানার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা সার্বিয়াতে আগ্রহী তাদের জন্য অনেক কিছু আমাদের কাছে কথা লুকিয়ে আছে, আমরা বলতে পারবো। এজেন্ট ভিত্তিক আরও যা কথাবার্তি আছে সব কিছুই আমরা বলতে পারবো, সমস্যা নাই। তো আমরা আসছি, সব কিছুই সমাধান হবে। তা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা জানার চেষ্টা করবেন, আমাদের কাছে কমেন্ট করবেন, কমেন্টের রিপ্লাই অবশ্যই সাথে সাথে পাবেন। তো সবাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তাই আমার সাথে আছে প্রথমে মিঠু ভাই, আগের ভিডিওতে ছিল। তারপরে আছে হচ্ছে মিজানুর ভাই। তারপরে আছে হচ্ছে এই কবির ভাই। তারপর আছে আবুল ভাই। তারপরে আছে সজল ভাই। তো এখানে অনেকে আপনাদের চেনা মুখ আছে, আর 2 জন হচ্ছে অচেনা। আস্তে আস্তে চিনবেন সবাইকেই, আস্তে আস্তে সবাই নিয়ে ভিডিও করব, সবাই দেখতে পারবেন। তো আমরা প্রথমে চলে যাব হচ্ছে মিঠু ভাইয়ের কাছে। মিঠু ভাইয়ের কাছ থেকে শুনবো। আগের ভিডিওতে শুনছি যে সে কিভাবে কিভাবে আসছে, তো আসার পরে তার যে অভিজ্ঞতা সেটা শুনবো আজকে, যে সে তার তার কেমন লাগতেছে। আর হচ্ছে কিছু টিপস যে আপনাদেরকে দেয় সে কথাও জিজ্ঞেস করব। মিঠু ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি বলবেন যে আয়শা কেমন লাগতেছে, আর কি পরিস্থিতি, আয়শা কেমন লাগে বলেন। আলহামদুলিল্লাহ, আমি সার্বিয়াতে এসে খুবই ভালো লাগছে। আর সার্বিয়া দেশটাও খুবই সুন্দর। বাংলাদেশের থেকে এখানের রোড ঘাট, আইন কানুন সব কিছু সুন্দর। প্লাস এখানকার যে মানুষগুলা আমাদের বাঙালিদের মূলত খুবই এরা ভক্তি করে। অন্য অন্য দেশের তুলনায় যেমন আছে ইন্ডিয়া আছে, নেপাল আছে, পাকিস্তান আছে, সেসব দেশের লোকের থেকেও আমাদের বাঙালিকে দেখলে খুবই তারা শ্রদ্ধা করে, খুবই সম্মান করে। তা আপনারাও আসেন, খুবই ভালো হবে। আর এদেশে অ্যাভেলেবেল কাজও আছে, আপনারা আসেন। ধন্যবাদ ভাই, মিঠু ভাই আপনাকে। আমরা এখন কথা বলবো হচ্ছে মিজানুর ভাইয়ের সাথে। মিজানুর ভাই কেমনে আসলো, আগে কি কাজ করতো, আর তার আয়সা কেমন লাগতেছে, তার ভিসা প্রসেসিং হইতে কতদিন লাগছে, তার কাছ থেকে শুনবো। আর তার দেশের বাড়ি কোথায় একটু বলবেন। মিজানুর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি সার্বিয়াতে আসছি প্রায় 10 দিন, 10 দিন হবে। সার্বিয়া অনেক সুন্দর দেশ ভাই, আপনারাও আসেন। আর আমি বাংলাদেশে, আমার বাড়ি হলো মানিকগঞ্জ সদর থানা, গ্রাম হলো মিতুরা। তে আমি বাংলাদেশে একটা সোয়েটারে জব করতাম, ভালো পোস্টেই ছিলাম। তে আমি ফাইল জমা দেই, প্রায় আমার 1 বছরই লাগছে সব মিলে। আসলে সার্বিয়া আসতে গেলে ভাই ধৈর্য ধরতে হবে, ধৈর্য ছাড়া কোনো কিছু হবে না। তাই আমিও একবার অধৈর্য হয়ে গেছিলাম। তে আস্তে আস্তে আমি ভাবি নাই যে ভিসা পাবো, আমি হঠাৎ করে দিয়ে ভিসা আইছে আমার। একবার মন চাইছিল যে যাব না, অনেক সময় হয়ে গেছে যে বাচ্চা কাচ্চাও না করে যাব না। তা আবার নিয়ত করছি, দেশের যে পরিস্থিতি, দেশে থেকে কি করব।
পরে আমি চলে আসছি। তো এত সুন্দর, আমার মনই ভালো হয়ে গেছে ভাই। অনেক সুন্দর দেশ, মানে আয়নার মতো জগজগা দেশ। ভাই আপনারা আসেন, ধৈর্য ধরে ফাইল জমা দিলে ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে কিছু হবে না। ওই 4 মাস হয়ে গেছে আপনি ভিসা আসে নাই, অধৈর্য হয়ে গেছেন, তাহলে কিন্তু ধৈর্যের ফল মিষ্ট হয় ভাই। তে আপনারা আসেন, আলহামদুলিল্লাহ খুব ভালো দেশ। এই দেশের মানুষও খুব ফ্রেন্ডলি, খুবই ভালো। আমাকে বাঙালিকে দেখলে খুবই ওরা খুশি হয়, হাই দেয়, সব কিছু কোলাকুলি করে। এই আপনারা আসেন ইনশাল্লাহ, আমরাও আছি, আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা ভালো থাকতে পারি। জি ভাই, ধন্যবাদ আপনাকে মিজানুর ভাই, অনেক সুন্দর কথা বলছেন। তো এখন আমরা চলে যাব হচ্ছে আমার এই কবির ভাইয়ের কাছে। কবির ভাই দেশের বাড়ি কোথায়, ভিসা প্রসেসিং হইতে কতদিন লাগছে, তাছাড়া হচ্ছে সে কত মাস যাবত জমা দিছিল, ঠিক আছে, আর হচ্ছে জানবো উম, তার আয়সা কেমন লাগতেছে, এই পরিবেশে তার কি ভালো লাগতেছে কিনা, বা এখানে তো শীত, দেশে হচ্ছে গরম থেকে আসছে, দেশে দেশ থেকে এখানে, তো কেমন লাগতেছে বলবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা সবাই কেমন আছেন? যাই হোক, আমার বাসা হইতেছে পাবনাতে। আমি লেখাপড়া শেষ করার পরে 2021-এ ডিপ্লোমা কমপ্লিট করছি। কমপ্লিট করার পরে আপনার মেট্রো রেলে প্রজেক্টে ওখানে আমি কাজ করছি। ওখানে কাজ করছি, ওখানে কাজ করার পরে আর কি আমি আহ, পরে এই বইটা লাগাইছি। লাগানোর পরে আমার 2023-এর নভেম্বর মাসের 5 তারিখে পারমিটটা আসছিল। আসার পরে প্রসেসিং হইতে হইতে অনেক দিনই সময় লাগছে। এই আগস্টের 10 তারিখে আমি ভিসা পাইছি। ভিসা পাওয়ার পরে এই তো আসছি। আসার পরে আপনার এই দেশটা অনেক সুন্দর। সুন্দর বলতে এই দেশে নিয়ম কারণ সবকিছুই ভালো, থাকার পরিবেশ ভালো। তো বাংলাদেশের চেয়ে এখানে মানে মন যার বাংলাদেশে টিকবে না এখানে টিকবে। এখানে মানে মানে সৌন্দর্য এতটুকু ভালো লাগে যে আপনার সবারই মন টিকবে ইনশাল্লাহ। তো আপনারাও চাইলে আসতে পারেন, ধৈর্য ধইরা বই জমা দিবেন। কেউ ধৈর্য হারা হবেন না, ধৈর্য হারা হইলে আসতে পারবেন না। তো ভাই, এতটুকুই আমি বলছি। আর কিছু জানার থাকলে ভাইয়ের থেকে জানবেন, ভাই অনেক অ্যাক্টিভ আছে। যা জানার আপনি কমেন্ট করবেন, আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ কবির ভাই আপনাকে। আমরা এখন চলে যাব আবুল ভাইয়ের কাছে। আবুল ভাইয়ের কাছে জানতে চাইবো, এর আগে আবুল ভাইয়ের কাছে অনেক কিছু জানছি। আবুল ভাই বলবেন, এদেশে যারা আসতেছে ইদানিং অনেকেই পিছনে, অনেকে এই দেশ থেকে ভাইকে অন্য দেশে চলে গেছে, তার থেকে তার জন্য বাঙালির অনেক ক্ষতিও হয়েছে। অনেক কোম্পানিতে দেখা গেছে টিএসসি কার্ড অনেকের করে দেয় নাই, কারণ এই যে চলে গেছে এই কারণে টিএসসি কার্ড করে দিতেছে না। তো কি করব, তখন বাঙালিরা কিছু লোক সরে গেছে গা, টিএসসি কার্ড না করে দিলে তো 6 মাস মেয়াদ থাকে, 6 মাসের পর তখন আর কি করব, মেয়াদ ভিসার মেয়াদও বাড়াইতেছে না, টিএসসি কার্ডও করে দিতেছে না, তখনকার তো তারা এই দেশ থেকে পলাইতে হবে, তখনকার আর কি তারা পলাই যায়। কিন্তু এর আগে যারা আসে, আসা পলাই যেতেছে গা, তার বিষয়ে আপনি কিছু বলবেন, যে আমার বাংলাদেশিরা যেন আসলে যেন পলায় না যায়, এজন্য আপনাকে কিছু টিপস দেওয়ার জন্য অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম দর্শক। তো আপনারা যে যেই আসেন এই সার্বিয়াতে, খুব কষ্ট সষ্ট করে যেমনি আসেন আসেন, কিন্তু আসার পর আপনারা কখনো আপনারা সাপ্লাই আসেন আর ডিরেক্ট কোম্পানিতে আসেন, যে যেমনি আসেন, আসার পর আপনারা ভাগার চেষ্টা করবেন না, প্লাস এখানে থাকবেন। যদি আপনার পাসপোর্টের যদি ভিসার মেয়াদ যদি চলে যায়, তাও আপনারা কোনো ঘাবড়াবেন না। এখানে আপনার ডেট যদি চলে যায়, তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা ফালাই দেওয়া কিন্তু এই দেশে থাকা যায় বলতে আপনি এই পাসপোর্ট হারাই গেলে বা ডেট শেষ হয়ে গেলে আপনার ফালাই দিয়ে বলবেন যে এদেশের যে সরকার আছে, সরকারের কাছে আপনি বলবেন যে আমার পাসপোর্ট হারাই গেছে, আপনাকে এনওসি করে দিব। এনওসি করে দিলে আপনি অন্য জায়গায় আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনারা ঘাবড়াবেন না। দোয়া করি আপনাদের জন্য, আপনারা আসেন, আরই করবেন, আপনারা ফার্স্ট জমা দিবেন, আপনারা অধৈর্য হবেন না। 7 মাস লাগে আর 10 মাস লাগুক আর 1 বছর লাগে আর 1.5 বছর লাগুক, ইনশাল্লাহ আপনার হবেই। আর একটা কথা হলো, আপনারা এই দেশে আসবেন, সাথে এই শীতের পোশাক নিয়ে আসবেন বেশি করে। শীতের পোশাক কমপক্ষে 2টা জ্যাকেট নিয়ে আসবেন, মোজা নিয়ে আসবেন,
আর বিড়ি তো আছেই, বিড়ি আনবেন, কারণ এই দেশের বিড়ির দাম অনেক বেশি। যাই হোক, এই আপনারা এই আপনাকে জাজ বলে দিলাম তাই করবেন। আর শুকনা মরিচ নিয়ে আসবেন। আর সাধারণত শীতের পোশাক কিন্তু ডবল করে নিয়ে আসতে হবে, কঠিন শীত পড়ে, তার মানে আর বলার মতো না। যাই হোক, যতটুকু আপনাকে দিতে পারতেছি, বিনোদন দিতে পারছি, এদিকে আলহামদুলিল্লাহ। তো শুভকামনা রইল সবার জন্য। আবুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলবো হচ্ছে আমার এক প্রিয় ভাই সজল ভাই, খুব ভালো মনের মানুষ। সে আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। তাছাড়া আপনার গ্রামের উদ্দেশ্য কিছু বললেন, ঠিক আছে? যেহেতু অনেকে অনেক ভিডিও দেখে, তো আপনার এই দেশে কেমন লাগতেছে, আর সব দর্শককে একটু টিপস দেওয়ার চেষ্টা করবেন সার্বিয়া সম্পর্কে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। তো আজ নতুন একটা ভিডিওতে আবার হাজির হলাম গুগল ভাইয়ের মাধ্যমে। তো সার্বিয়া দেশটা খুবই সুন্দর, খুবই ভালো। এদেশের মানুষেরও অনেক ভালো, মানবিক। তারা খুব ভদ্র। এখানে আসলে আশা করি কেউ হবে না, নারাজ হবে না। এখানে আসলে ভালোভাবে চলতে পারবেন, ফিরতে পারবেন স্বাধীনভাবে। বাংলাদেশে এত স্বাধীন একটা দেশ, তারপর আমরা স্বাধীনভাবে চলতে পারি না। তো সার্বিয়া একটা ভালো একটা দেশ, আশা করি সবাই ভালোভাবে চলতে পারবেন। আর আমার দেশের এলাকা যারা আমার এই ভিডিও দেখতেছেন গুগল ভাইয়ের মাধ্যমে, আশা করি যারা ফাইল জমা দিয়েছেন কেউ ধৈর্য হারা হবেন না। আমি দীর্ঘ 15 মাস পর আমি ভিসা পেয়েছি। তো ভিসা পাওয়ার পর খুবই ভালো লাগছে, ঠিক আছে? আশা করি আপনাদের ওই শেষ হাসিটা আপনারা হাসবেন। তো কেউ নারাজ হবেন না, ধৈর্য ধরেন, ফল হবে। আর ধৈর্যের ফল মিষ্টি হয়, এটা সবাই জানে, ঠিক আছে? তো আশা করি সবাই ভালো থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সজল ভাইকে। উম, উম, খুব ভালো কথা বলছে। যারা হচ্ছে সার্বিয়াতে আসতেছেন তাদের উদ্দেশ্যে আমি আবারও বলতেছি, কারণ আমাদের দেশের 12টা বাজায় না। কারণ আমাদের দেশে একটাই স্বপ্নের দেশ বর্তমানে আছে, সেটা হচ্ছে সার্বিয়া। এই সার্বিয়া থেকে যদি আপনারা আইসা পালায় যান গা বা অন্য দেশে পাড়ি দেন, তাতে হচ্ছে আমরা যারা বাঙালি আছি তাদের অনেক ক্ষতি হচ্ছে। কারণ আমাদের বসেরা এরা হচ্ছে টিএসসি কার্ড করে দিতেছে না, করে দিব না। যদি যান গা তাহলে তো টিএসসি কার্ড করে দিব না। আমাদের কোম্পানিতে যদি ধরেন আমরা 5 জন পড়লাম, আর অন্য লোক 5 জন পড়লো, মানে ওই 5 জন যদি চলে যায় আমাকে 5 জনে কিন্তু টিআরসি কার্ড করে দিব না। তো এটাই স্বাভাবিক, পরে আমাদেরও সরে যাইতে হবো, তাছাড়া কোনো উপায় নাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো, আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা আসেন। এই দেশটা খুব সুন্দর, খুব দেখার মতো দেশ। আসলে একটা দেশে তো আসলেই তো আর চেনা যায় না, কয়দিন সময় লাগবে। সময় লাগলে চিনলে জানলে তারপরে আপনার থাকতে ভালো লাগবো। আপনি এই দেশটাও অনেক ভালো, আসা থাকেন, থাকার পর কাজ করেন, এরপর 2-1 বছর পরে আপনারা এই দেশ থেকে যদি কোনো জায়গায় যাইতে মন চায় যাইতে পারবেন, এনওসি কার্ড নিয়ে যান। কিন্তু আপনারা তা না করে আপনারা সবাই সরে যেতেছেন, তারা আমাদের উপরে বিশ্বাস, বাংলাদেশের উপরে বিশ্বাস হারাই ফেলতেছে। দিন দিন তাদের বিশ্বাস নষ্ট হয়ে যাইতেছে গা। এই কারণে কিন্তু হচ্ছে আমরা অনেক পিছনে পড়ে গেছি। এর আগে রোমানিয়া থেকেও হচ্ছে পালাই গেছে, রোমানিয়াকে আমরা হারাইছি, এখন চেঞ্জেন হয়ে গেছে। খুব কম সংখ্যক লোক ওইখানে যাইতে পারে, এছাড়া যাইতে পারে না। টাকাও বেশি নিতেছে। তো সার্বিয়াও হয়তো বেশি দিন থাকবে না, বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হওয়ার আগ পর্যন্ত যারা ঢুকতেছেন তারা আসেন। এদেশে আসলে আপনি ভালো ভালো কাজ পাবেন। এইখানে যেমন প্লাম্বারের কাজ আছে, তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ানের কাজ আছে, তারপরে মেশনের কাজ আছে, তারপরে ড্রাইভিং শিখে আসবেন, ড্রাইভিং কাজ আছে, তারপরে বেকু অপারেটরের কাজ আছে, স্টিল ফিক্সারের কাজ আছে, তারপরে হচ্ছে আপনার আহ, এই আছে শপিং মলের কাজ আছে, ফ্যাক্টরির কাজ আছে, তারপরে হচ্ছে আপনার আরো কি জানো আপনার গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি, এইসবের কাজ আছে। তবে আপনার এগ্রিকালচারের কাজ আছে, আর হচ্ছে আপনার ওই ক্লিনারের কাজ আছে, তারপর সব কাজই আছে। আর হচ্ছে আপনার এই যে আছে না, ওই যে রেস্টুরেন্টে যে কাজ আছে, ফুড ডেলিভারি কাজ আছে, এটা অনেক বেশি, ঠিক আছে? ফুড ডেলিভারির কাজও আছে। তো আপনারা আসেন, আইসা থাকতে হবে ভাই, থাইকা কাজ করতে হবে।
এখানে কিন্তু ভালো টাকা বেতন দেয়। আমাদের রুমের আরো 3-4 জন কাজে ঢুকছে, 750 ইউরো, 800 ইউরো, 600 ইউরো। 600 ইউরোর নিচে আমি এখনো দেখি নাই। খাওয়া দাওয়া ফ্রি, থাকা খাওয়া সবকিছু মালিকেই দেয়। অনেক ভালো কাজ। তা আপনারা আসেন, তো কেউ পলায়েন না, এটা বারবার বলতাছি কেন, কারণ আমি বাংলাদেশিদের জন্যই বলতাছি। কারণ একটাই পথ আছে এই সার্বিয়াতে ঢোকার, সার্বিয়া থেকে স্বপ্ন যে কোনো জায়গায় যাইতে পারবো, তো এই পথটা হারায়েন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আরো ভিডিও পেতে এই চ্যানেলের সাথে থাকেন, এই পেজের সাথে থাকেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করবেন, আর পেজেও যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করলে যে কোনো বিষয় আমরা না বলতে পারলে সেটা আমরা যাই না আপনাদেরকে বলবো। আর আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো আমরা কিছু জানতে পারবো না, যেটা আমরা বলি না এই ভিডিওতে, সেগুলা নিয়ে আবার ভিডিও করে আপনাদেরকে জানাবো। এতটুকুই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।